আপনারা দেখছেন এই কাঠবিড়ালি এখানকার এ শীতের আগে এই গাছের ফল এই বিভিন্ন জায়গায় মাটির নিচে পুঁতে রেখেছিল, আর এখন সে এই সময় সেই ফলগুলো ফাটে, সে গাছ ওই মাটির নিচ থেকে আস্তে আস্তে করে বার করে আর খায়। আবার এই গাছের ফল আবার সে তার জায়গা মতো পুঁতে রাখবে, এবং যখন ফাটবে ওদের সময় জানা আছে, সেই সময়ে সে আবার সেগুলো তুলবে আর খাবে। কত সুন্দর প্রাকৃতিক। আমি এর থেকে 5 ফিট দূরে আছি, কিন্তু এর কোনো ভয় নাই যে এর উপরে আমি আঘাত করব, একে ধরবো, এরকম কোনো ভয় তার ভিতরে নাই। এখানে সব কিছুই এরকম প্রাকৃতিকভাবে পরিচালিত হয় এবং প্রকৃতিকে এরা খুবই মূল্যায়ন করে। দেখুন কি সুন্দর খুঁড়ছে, খুঁড়ে খুঁড়ে দেখছে যে ওর যেখানে যেখানে ফল ছিল, পোতা ছিল, বীজ, সেই বীজগুলো যেটা খাওয়ার মতো হয়েছে সে সেটা এখন তুলবে, তুলে খাবে। এরকম আরো অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে, বিভিন্ন রঙের সুন্দর সুন্দর পাখি, যে পাখিগুলো আমরা বাংলাদেশে খাঁচায় ভরে রাখি, আর এখানে প্রাকৃতিকভাবেই ঘুরে বেড়ায়। প্রকৃতিকে এই দেশে কোনো সময় আঘাত করে না, প্রকৃতির কোনো প্রাণীকে আঘাত করে না, এরা প্রাকৃতিকভাবেই ঘোরাফেরা করে। আমাদের দেশে ছোটখাটো একটা বেজির সমান এইরকম কাঠবিড়ালি প্রচুর আছে এখানে, সব জায়গায় এরকম আছে। ঠিক একইভাবে এখানে হরিণ আছে, যেগুলো এরকম মানুষের কাছাকাছি থাকে, আসে, ঘুরে, খায়, চলে যায়। আমাদের এটা শহর, এখানে অবশ্য হরিণ নাই, কিন্তু আমরা সেই রকম হরিণ যেখানে আছে সেই জায়গায় যখন যাব তখন আপনাদের হরিণ দেখাবো। প্রাকৃতিকভাবে ঘুরে বেড়ায়, কত সুন্দর খাচ্ছে। এই দেশের একটাই গুণ, সেটা হলো প্রত্যেকটা প্রাণীকে এই দেশের মানুষ মূল্যায়ন করে এবং প্রাণ বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করে। দেখুন কত সুন্দর আমার দিকে তাকিয়েই খাচ্ছে। পাখিগুলো ঠিক এখানে আসে আর এরকম ভাবে ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে। তারপরে আবার চলে যায়। ও একটা ফল তুলেছে মাটির নিচ থেকে, তুলে এখন খাচ্ছে। এই গাছের ফল খুব শক্ত, যখন গাছ থেকে পড়ে তখন সেটা খুব শক্ত থাকে, সেই জন্যে ওরা করে কি মাটির নিচে পুঁতে রাখে। তারপরে যখন সেই ফলটা ফাটে
তখন সে ভিতরে শ্বাসটা এবার খায়। এটাই হলো এখানকার একটা প্রাকৃতিক প্রাণীর জীবনযাপন।